আচ্ছা, আপনাকে যদি একটা প্রশ্ন করা হয়, আপনি বলুন তো কোন মানুষগুলো বেশিরভাগ সময় নিজেকে অপরাধপ্রবণ কাজে জড়িত করে? আপনার অ্যান্সারটি হতে পারে যে অপরাধ প্রবণতার মূল কারণ হতে পারে পরিবেশ। একটা মানুষ যখন একটা বাজে পরিবেশে বড় হয়, তখন তার অপরাধপ্রবণ কর্মকাণ্ডে জড়িত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, রাইট? আবার হতে পারে তার মধ্যে ধর্মীয় শিক্ষার অভাব, এটা ২ নাম্বার কারণ হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় অন্য আরেকটি বিষয় আছে। সেই বিষয়টা যদি তার মধ্যে না থাকে, তাহলে সে ধর্মীয়ভাবে যতই শিক্ষিত হোক না কেন, সে যত ভালো পরিবেশে যেমন পরিবেশেই বড় হোক না কেন, সে অপরাধপ্রবণ কর্মকাণ্ডে নিজেকে জড়িত করবে। এখন সেই গুণটা তাহলে কি? সেই গুণটা হলো আত্মসম্মান বোধ, সেলফ রেসপেক্ট। একবার ভেবে দেখুন তো, যার মধ্যে আত্মসম্মান বোধটা রয়েছে, সে কিন্তু রাস্তাঘাটে একটা মেয়েকে উত্ত্যক্ত করবে না, ইপটিজিং করবে না, কারণ তার আত্মসম্মান বোধ ক্ষুণ্ণ হতে পারে এই ভয়ে। আবার যার মধ্যে আত্মসম্মান বোধটা রয়েছে, সে কিন্তু অন্যের একটা জিনিসে হাত দেবে না। সো মূল কথা হলো, যাদের মধ্যে আত্মসম্মান বোধটা নেই, তারা যতই ধর্মীয়ভাবে শিক্ষিত হোক, তারা যেমন পরিবেশেই বড় হোক, নিজেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে দ্বিধাবোধ করবে না। তাহলে কিভাবে আপনি আপনার সন্তানের মধ্যে আত্মসম্মান বোধটা জাগ্রত করে দিবেন? যখন আপনার সন্তান একটা কোনো খারাপ কাজ করে ফেলবে, আপনি নিজে প্রচণ্ডভাবে নিরুৎসাহিত হন, আপনি আপনার সন্তানকে ফিল করান যে আপনি খুবই কষ্ট পেয়েছেন তার এই কর্মকাণ্ডে, তাহলে হয়তো সে এটা আর করবে না। তার মধ্যে একটা আত্মসম্মান বোধ জাগ্রত হবে। আপনি আরও বলতে পারেন যে তোমার কাছ থেকে এটা আশা করিনি, আমি কখনোই ভাবিনি যে তুমি এটা করতে পারবে, রাইট? এভাবে বলবেন, তাহলে হয়তো তার আত্মসম্মান বোধটা বাড়বে। সে নিজে নিজে বলবে যে না, আমার দ্বারা এটা করা ঠিক হয়নি। আবার যখন কোনো ভালো কাজ করবে বিপরীতে, তখন আপনি প্রচণ্ডভাবে উৎসাহিত হন, তাকে এটা ফিল করান যে আপনার সন্তান এই ভালো কাজটা করাতে আপনি খুবই খুশি হয়েছেন। তাহলে এই প্রভাবটা কিন্তু আপনার সন্তানের মধ্যেও পড়বে, রাইট? সো দিজ আর 2 পয়েন্টস। আপনি এগুলো ইউজ করে আপনার সন্তানের আত্মসম্মান বোধটাকে জাগ্রত করে দিতে পারেন, এবং ভবিষ্যতে আমি আশা করি পার্সোনালি যে আপনার সন্তান কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িত করবে না, শুধুমাত্র আত্মসম্মান বোধের কারণে। ধন্যবাদ।